আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা দুয়ারে সরকারে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, তারা সেই আবেদনের স্ট্যাটাস কিভাবে জানতে পারবেন, অর্থাৎ কিভাবে জানতে পারবেন আপনার আবেদনটি কি পর্যায়ে আছে। এছাড়া অলরেডি যারা ওল্ড এজ পেনশন বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আগে পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আপনার সেই ভাতা বন্ধ হয়ে গেছে, সেটা আপনারা কিভাবে জানবেন, কি কারণে বন্ধ হয়েছে বা কি স্ট্যাটাস আপনার আছে। এছাড়াও আপনি লাস্ট কোন মাসে টাকা পেয়েছেন সমস্ত ডিটেলস আপনি অনলাইনে বাড়িতে বসে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে নিজেই চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি বা আপনার অ্যাপ্লিকেশনটি কী কারণে বন্ধ হয়ে গেছে বা আপনি লাস্ট কোন মাসের যে ভাতা সেই ভাতা পেয়েছেন সমস্ত বিস্তারিত আপনি নিজেই জানতে পারবেন। তো সেটা আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন বা ডিসেবিলিটি পেনশনের স্ট্যাটাস বা স্থিতি জানতে পারবেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে এবং সাথে থাকবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো সর্বপ্রথম আপনাকে যে কোনো ব্রাউজার একটি ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর nsap.nic.in এই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে আপনাকে রিপোর্ট যে লেখা আছে রিপোর্ট সেকশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন রিপোর্ট লেখা আছে, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে রিপোর্টের ড্যাশবোর্ড এসে যাবে। এখান থেকে দেখুন লিস্ট অফ রিপোর্টের যে 3 নম্বর অপশানটা আছে স্টেট ড্যাশবোর্ড, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে ড্রপ ডাউনে এসে যাবে। এখান থেকে স্টেটটা আপনি চয়েস করবেন, যে স্টেটের আপনি স্ট্যাটাস চেক করতে চাইছেন বা জানতে চাইছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে জানতে চাইছি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। এরপরে পাশে দেখুন স্কিম আছে, স্কিম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আপনি অল সেন্টার স্কিম এটা সিলেক্ট করতে পারেন। তা আপনি যদি ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা সার্চ করতে চাইছেন সেই জন্য প্রথমের অপশানটা সিলেক্ট করবেন IGNOAPS, অর্থাৎ এটি হচ্ছে ওল্ড এজ পেনশন বয়স্ক ভাতার জন্য। এরপরে দেখুন আছে 2 নম্বরে IGNDPS, অর্থাৎ এটা ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। এরপর আছে দেখুন IGNWPS, এটা উইডো পেনশন, এটা বিধবা ভাতার জন্য। তো এইভাবে আপনি স্কিমটা সিলেক্ট করবেন। আপনি যেই পেনশন আপনি স্ট্যাটাস জানতে চাইছেন সেই পেনশনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের ওল্ড এজ পেনশনটা দেখাচ্ছি, চাইলে আপনারা এখানে ডিসেবিলিটি পেনশন বা উইডো পেনশন সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এরিয়াটা দেখুন আছে রুরাল আরবান, অর্থাৎ আপনি যদি গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন অর্থাৎ পঞ্চায়েত এরিয়া ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন রুরাল করবেন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আরবান অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন পাশে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। এরপরে দেখুন নিচের দিকে আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম আমি, সেক্ষেত্রে আমার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে এসে গেলো। আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চয়েস করবেন, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের নামের উপর ক্লিক করবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করার পর দেখুন এখানে সাব ডিভিশন ও মিউনিসিপ্যালিটি এসে যাবে। এখান থেকে আপনি আপনার সাব ডিভিশনটা চয়েস করবেন, যে সাব ডিভিশনের মধ্যে আপনি বসবাস করছেন সেই সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতের এসে যাবে। এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ডগুলো এখানে আসবে। আমি যেহেতু গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা সেই জন্য আমার এখানে গ্রাম পঞ্চায়েত এসে যাবে। এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সেটা সিলেক্ট করবেন, সেই উপরে ক্লিক করবেন।
এরপরে দেখুন আপনি যে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করবেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত লিস্ট এখানে এসে যাবে। যেহেতু আমি ওল্ড এজ পেনশনের জন্য সিলেক্ট করছি, সেই জন্য আমি যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম সেই গ্রাম পঞ্চায়েতে কতজন বেনিফিশিয়ারি ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা পেয়ে থাকে তার লিস্ট বা তার ডিটেলস এখানে এসে যাবে। এখানে সিরিয়াল 1 2 করে এসে যাবে এখানে। তারপর দেখুন স্যাংশন অর্ডার নাম্বার, এখানে স্যাংশন অর্ডার নাম্বার থাকবে, প্রতি বেনিফিশিয়ারির আলাদাভাবে অর্ডার নাম্বার থাকবে। এরপরে বেনিফিশিয়ারির নাম লেখা থাকবে, ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম লেখা থাকবে, এজ এবং জেন্ডার লেখা থাকবে। এখানে স্কিম দেখুন, স্কিম যেহেতু আমি ওল্ড এজ পেনশন করেছি সেক্ষেত্রে সেই ওল্ড এজ পেনশনের স্কিমটা শো করছে। এরপরে দেখুন ডিসবার্সমেন্ট মোড অর্থাৎ কোন মোডে আপনার টাকা পাঠানো হয় সেই মোডটা এখানে সেট অপশান লেখা থাকবে। এখানে ব্যাংক লেখা থাকলে ব্যাংকে আসবে এবং ক্যাশ হলে ক্যাশ থাকবে। এবারে পিএফএমএস রেজিস্টার্ড অর্থাৎ আপনার যদি পিএফএমএস রেজিস্টার থাকে তাহলে ইয়েস থাকবে, না রেজিস্টার থাকলে নো থাকবে। আমি দেখুন প্রথমের যে বেনিফিশিয়ারি আছে এই বেনিফিশিয়ারির পিএফএমএস রেজিস্টার নো করা আছে অর্থাৎ ব্যাংকে পিএফএমএস সিস্টেম চালু করা নেই, সেই জন্য নো আছে। দ্বিতীয় বেনিফিশিয়ারি দেখুন এখানে পিএফএমএস ইয়েস করা আছে। তো এইভাবে আপনি লিস্টটা দেখে নিতে পারবেন। লিস্টটা দেখে নেবেন এখানে যে আপনার লিস্টে নাম আছে কিনা। আপনার যদি এই লিস্টে নাম থেকে থাকে তাহলে জানবেন আপনার যে আপনি দুয়ারে সরকার বা পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য যে ফর্ম জমা করেছিলেন সেই আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনার পেনশনটি স্যাংশন হয়ে গেছে। স্যাংশন হয়ে গেলে আপনি এই লিস্টে নাম আপনার পেয়ে যাবেন। সেক্ষেত্রে এইভাবে আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে আছে। এরপরে দেখুন আপনি যদি কারো হয়তো পেনশন আপনি পাচ্ছেন, পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সেটা জানতে পারবেন স্ট্যাটাসটা। সেক্ষেত্রে এখানে দেখুন আপনার নামের পাশে দেখুন যে স্যাংশন অর্ডার আইডি আছে, স্যাংশন অর্ডার নাম্বারের জায়গায় ক্লিক করবেন। স্যাংশন অর্ডার নাম্বারের জায়গায় ক্লিক করলে যেই বেনিফিশিয়ারির স্যাংশন অর্ডার নাম্বারে ক্লিক করলেন তার ডিটেলসটা এখানে শো করে যাবে। এখানে দেখুন বেনিফিশিয়ারি নাম থাকবে, স্ট্যাটাসের ঘরে দেখেন এখানে অ্যাক্টিভ থাকবে। এখানে অ্যাক্টিভ থাকা মানে সেই বেনিফিশিয়ারি টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ সেই বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। স্ট্যাটাসে অ্যাক্টিভ থাকবে। এখানে স্ট্যাটাসে যদি রিজেক্ট বা অন্য কিছু পেন্ডিং থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আপনার যদি স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে তার মানে আপনার পেনশনের যে সেটা অ্যাক্টিভ আছে। এরপর দেখুন স্যাংশন অর্ডার নাম্বার লেখা থাকবে, এখানে ফাদার হাজব্যান্ড নাম লেখা থাকবে, অ্যাড্রেসটা লেখা থাকবে, স্কিমের নাম লেখা থাকবে, এরপরে এজ এবং জেন্ডারটা লেখা থাকবে এবং লাস্টে দেখুন আছে লাস্ট পেনশন মান্থ অর্থাৎ আপনি লাস্ট কোন মাসে টাকা পেয়েছেন সেটা এখানে শো করে যাবে। এখানে দেখুন আমি যেটা ওপেন করছি সেটা জুন 2024 অর্থাৎ লাস্ট জুন মাসে টাকা ঢুকেছে এবং জুলাই মাসের টাকা এখনও ক্রেডিট হয়নি। ক্রেডিট হয়ে গেলে এখানে আপডেট এসে যাবে। তো এভাবে আপনি আপনার পেনশনের স্ট্যাটাসটা জানতে পারবেন কী অবস্থাতে আছে। সম্পূর্ণ অনলাইনে আপনি প্রসেসটা জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বা আরও কিছু তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনেক রকম তথ্য জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।